বাংলাদেশে প্রায় ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং এই চাহিদা প্রতিদিন আরও বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে কন্টেন্ট ক্রিয়েশনের চাহিদাও। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি শুধুমাত্র একটি মোবাইল এবং ইন্টারনেট কানেকশন থাকলেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন। সেই সঙ্গে আলোচনা করব কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি কিভাবে লাভবান হতে পারেন এবং কিভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে সফল হতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কন্টেন্ট ক্রিয়েশন একটি বিশাল সম্ভাবনার জায়গা, কারণ বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের বিশাল জনসংখ্যা আছে। এই জনসংখ্যা কিন্তু কন্টেন্টের জন্য একটি বিরাট বাজার। আপনি যদি শিক্ষামূলক কন্টেন্ট বানাতে চান তার জন্য জায়গা আছে, আবার বিনোদনমূলক কন্টেন্টের চাহিদাও প্রচুর। তার মানে বাংলাদেশের জনসংখ্যা যত বেশি, এই সেক্টরে আয়ের সম্ভাবনাও তত বেশি। আর প্রথমে কন্টেন্ট একবার বানালে সেটার মাধ্যমে আপনি দীর্ঘদিন ধরে ইনকাম করতেই থাকবেন এবং ইউটিউব এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মে আপনার ভিডিওতে যে অ্যাড দেওয়া হবে সেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও বিভিন্ন স্পন্সরশিপের মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন। শুরু করার আগে আমরা কয়েকজন সফল কন্টেন্ট ক্রিয়েশনের কিভাবে তারা আয় করছে এটি দেখে আসি। আমরা অনেকেই এনায়েত চৌধুরী, পিনাকি ভট্টাচার্য এবং খালিদ ফারহানের ভিডিও দেখে থাকি, যারা মূলত তাদের দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে প্রতি সপ্তাহে ২-১টি ভিডিও পাবলিশ করে থাকে। আপনি কি জানেন প্রতি মাসে তাদের ইনকাম কত? শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুকের অ্যাডের মাধ্যমে তারা প্রতি মাসে প্রায় ৩ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। এছাড়াও কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি আরও বিভিন্নভাবে লাভবান হতে পারেন। যেমন কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনার একটা ফেস ভ্যালু ক্রিয়েট হবে, যে ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে বা পরিচিতিকে কাজে লাগিয়ে আপনি কিন্তু পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারবেন এবং সেই ব্যবসায়ও সফলতা আনতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে পারেন। এটি করার জন্য আপনাকে 4টি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন। আপনাকে দেখতে হবে দৈনন্দিন জীবনে আপনি কোন কাজগুলো বেশি করছেন, কোন কাজগুলো ভালো লাগে এবং কোন বিষয়টি নিয়ে কাজ করতে আপনার সহজ মনে হবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা। অর্থাৎ আপনাকে প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে হবে। আপনি সপ্তাহে 1টি বা 2টি ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু আপনাকে ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে, যার মাধ্যমে আপনার যারা অডিয়েন্স বা দর্শক আছে তাদেরকে ধরে রাখতে সাহায্য করবে এবং তারা কিন্তু আপনার এই ভিডিওর অপেক্ষায় থাকবে এবং আপনার ভিডিওর রিচ অনেক বেশি হবে যখন আপনি ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আপলোড করবেন। 3 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে আপনার সফট স্কিল পর্যায়ক্রমে এই কন্টেন্টগুলোর উপরে বা ভিডিওগুলোর উপরে অ্যাড করতে হবে। যেমন আপনাকে প্রতিনিয়ত এডিটিং শিখতে হবে, খুব ভালোভাবে এডিট করতে হবে এবং প্রেজেন্টেশন বা উপস্থাপনাটাও প্রতিদিন আপনাকে আপডেট করতে হবে। চতুর্থ বিষয়টি হচ্ছে কন্টেন্ট পোস্ট করার পরে আপনার দর্শকদের প্রতিক্রিয়া ও মতামত মনোযোগ সহকারে শুনতে হবে, তাদের সাথে ইন্টারাক্ট করতে হবে, তাদের চাহিদা অনুযায়ী পরবর্তী ভিডিও তৈরি করতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখলেই আপনি কন্টেন্ট ক্রিয়েশনে সফল হতে পারবেন। এবং এরপরেও যদি আপনার কন্টেন্ট ক্রিয়েশনে কোনো প্রকার সাহায্যর দরকার হয়, অবশ্যই আপনি ইনবক্সে অথবা কমেন্টে লিখে যেতে পারেন। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।